বাচ্চা যে দুইটা, ফুল একটা, কিন্তু ফুল একটার কারণে তোমার একটা বেবির যদি তুমি একটা সর মারো অন্য বেবিটাও ব্যথা পাইবে, এরকমও আমাকে ভাঙ্গাই দিচ্ছে। যখন দুইজনের আইডেন্টি এক হবে, চেহারা এক হবে, আমি তো এই বয়সে বলছি যে আমাকে বাচ্চা দুইটা। প্রথম যখন তার আলটা করা হয়েছে, যারা যারা করেছে সবাই বলেছে যে টুইন বাচ্চা, কিন্তু ওদের ওটির আগেই জানানো হয়েছে যে একটি হার্টসাম পাওয়া যাচ্ছে, একটাই বাচ্চা। এখন 3 জায়গায় আলতা করাইছি, 3ও ডাক্তারই বলছে যে বাচ্চা দুইটা। এই লেগে মানে সিজারের পরে এই ডাক্তারও বলছে যে বাচ্চা দুইটা। হয়তো কোনো দূর অ্যাক্সিডেন্ট ঘটছে নাকি আল্লাহ তালা একটাই মানে আপনার শুরু থেকে তো সব ডাক্তারই বলছে দুইটা বাচ্চা, কালকের সিজারের পরে দেখছেন যে পেয়েছেন আপনি একটা, আর একটা বাচ্চা পাননি। আপনি কি জানছেন যে দুইটা যে বাচ্চা ছেলে মেয়ে কিনা? একবার মানে স্যারের সবসময় জিগিলে বলে না যে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা, পরে কই স্যার একটু কর, আমরা তো আশা সে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা, কয় তোমার লাগবে কি? কই স্যার ছেলে মেয়ে দুইটাইলি ভালো, কয় যাক আল্লাহ তাল্লাহ দান কবুল করতে একটা মেয়ে হয়। এমনি স্যারে সরাসরি বলে নাই যে একটা ছেলে একটা মেয়ে হবে, বলছেন তোমার আশা আল্লাহ পূরণ করে, একটা ছেলে একটা মেয়ে জানি হয়। কিন্তু স্যারের মানে আমাকে অনেক সুযোগ সুবিধা দেখছি, যে একটা দুর্ঘটনা ঘটাই লুকইবে এমনটা মনে হয়। শুরু থেকে যতগুলো আলট্রা করাইছেন, আলট্রায় তো আপনার দুটোই পেয়েছেন, হ্যাঁ আলট্রার রিপোর্টও তো আপনার কাছে আছে, হ্যাঁ রিপোর্টও তো দুইটা দেখা গেছে। হ্যাঁ, সবাই তাই বলছে। এই অনেক ছেলের অবনয়নের মতো 7 থেকে 8 বার আলতা করছি, সেও বলছে ডাবল বাচ্চা। বলে নাই এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার, কিন্তু আমার মামা শ্বশুরে আমার খালা শ্বশুর আছে এই জায়গায়, তারা দাবি করতেই পারে যে 3 জায়গায় আলতা করাইছি, বাচ্চা দুইটা বলছে তোমরা একটা দিছো, এই নিয়ে নিজে হ্যাঁ গো নিয়ে ঘাট ধাক্কা দেখি, হ্যাঁ গো দেখাই দেবে, এগুলো কেমন ব্যবহার কর, মারধর করছে। হ্যাঁ হ্যাঁ গো দাগ খাইয়ে গেটের বাইরে নিয়ে যায়, হ্যাঁ গো সোফালয়ে কুদ দেয়, এইটা একটা প্রতিবাদ করেন। কিন্তু যদি বাচ্চা আমার কপাল দুইটা থাকতো তাই তো আমি পাইতাম, ওরা নিয়মের বাড়াবাড়ি করতেছে না, কিন্তু এইটার একটা প্রতিবাদ আমি চাইছি। আমার আত্মীয় স্বজন আছে আমার দেখতে, আমিও বলতে পারেন যে 3টে ক্লিনিকে আলতা করাইছি, ডাবল বাচ্চার কথা বলছি, এখন একটা বাচ্চা কেন হইল বা এটা কী কারণে হয়েছে, মানে এর লেগে কি আমি মালিক হইতেই পারেন, এর লেগে কি আমি এগুলো দুর্ব্যবহার করবেন, এটা কোনো কথা কন। একটা বাচ্চার ওয়েট আছে 3 কেজি 3.5 কেজি ওয়েট হয়। এই বাচ্চাটা ডবল বাচ্চা দেখে ওয়েট হয়েছে 2 কেজি 300 গ্রাম। আর আমার একটা নাতি হয়েছে 3.5 কেজি ওয়েট হয়েছে, নর্মালি ডেলিভারি হয়েছে, নাচ নেওয়া হয়েছে। তাহলে আমি এইটু বুঝি, আমার 3টে মেয়ে হয়েছে, আমিও বুঝি যে কতটুকু ওয়েট একটা বাচ্চার হইতে পারে। এই বাচ্চাটা খালি এতটুকু একটুখানি বাচ্চা। যে আশা করো হে আশা বলে এখানে চলে না, এই সমস্ত ব্যবহার করে। কয়জনই কইছে ওই জায়গায় বইয়ে যে কাল ওই বেল লাগে ধাক্কা ধাক্কি হয় এই সময়। প্রথম যখন তার আলটা করা হয়েছে, যারা যারা করেছে সবাই বলেছে যে টুইন বাচ্চা, সবাই বলেছে। কিন্তু না, এর মধ্যে একজন ডিফার করেছে, মানে আমার ডাক্তারের নামটা মনে নেই, প্রেসক্রিপশনটা দেখলো একজন ডিফার করেছে, একজন বলছে সিঙ্গেল বাচ্চা। আমি একবার পেয়েছি আমার কাছে, আমি তো আল্ট্রাসাউন্ড দিচ্ছি না, আমি এমনি যখন ও একবার মাঝখানে ভর্তি হতে আসলো তখন আমি জাস্ট কি করে দেখলাম, আমি তখন 2টা হার্টসাউন্ড পেয়েছিলাম, এই কারণে আমিও ভাবছিলাম আমি তো আসলে আল্ট্রাসাউন্ড দিচ্ছিলাম। আমি এটা দেখার কারণ কি? এটা 2 দিক দিয়ে অনেক সময় আল্ট্রার প্রবে ভিন্নতা আসে, বোঝা যায় না অনেক সময়। বাচ্চা দেখার মতো এটা এটা আসলে আপনার 3D 2D মেশিন আছে, মেশিনের ডিফারের উপর নির্ভরশীল। মেশিন যদি আপনার 2D হয় অনেক সময় বুঝতে একটু, 4D হলে ভালো হয় আরো বুঝতে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে হয়তো এর আগে আলট্রা ভুল হইতে পারে। হ্যাঁ ভুল হইতে পারে, এটা যে করে ভুল হইতে পারে, কিছু তো ভুল হইতে পারে, সব সময় যে সঠিক হয়ে যাবে। আপনার জায়গা থেকে আপনি আমার কাজ কাটা, আপনার কথা বলেন, আমাকে জানানো হয়েছে যে সিজার লাগবে, আর ওর তো আগে সিজার, আমি সেটা বলেছি। আমি যখন জানতে পারছি যে টুইন বেস বাচ্চা, কিন্তু আমি আরেকটা বাচ্চা পাইনি, আমি সাথে সাথে রোগীর রোগলে রাখ দিছি। আর ওরা আমি আগে থেকেই তো দেখায়, এর জন্য ওরা আমার প্রতি এমনি
ওরা ওরা জানতো যে দুইটা বাচ্চা, কিন্তু ওদের ওটির আগেই জানানো হয়েছে যে একটি হার্টসাম পাওয়া যাচ্ছে, একটাই বাচ্চা।